আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে থার্মোডাইনামিক্স এর উপর একটা নতুন পার্ট নিয়ে। আমি গত পর্বে সেই নতুন পার্টের বেসিক আলোচনা করছি, তোমরা অলরেডি সেই ক্লাসটা পেয়ে গেছো। বেসিক আলোচনাটা শেষ যেহেতু হয়েছে, আমরা আজকে দেখবো ম্যাথ রিলেটেড ম্যাথগুলো। তো আজকে আমাদের আলোচনা হবে হিট ইঞ্জিনের উপর। তো হিট ইঞ্জিনের যে ম্যাথগুলো আছে, যেগুলো ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন প্লাস পলিটেকনিকে বারবার আসছে, সেই ম্যাথগুলো আলোচনা করা হবে। মূলত আমাদের ফোকাস থাকবে কঠিন ম্যাথগুলোকে, কারণ কঠিন ম্যাথগুলো তোমরা যখন পারবা তখন দেখবা যে তোমাদের কাছে অলরেডি যত রকম ম্যাথ আছে সবগুলোই সলভ হয়ে যাবে। তা আমি মিজান ভাই সবসময় চেষ্টা করি তোমাদের হচ্ছে ইজি সিস্টেমে ম্যাথগুলো যাতে করা এবং বেসিক টু অ্যাডভান্স সবকিছু যেন তোমাদের কমপ্লিটেড থাকে। তো কথা না বাড়িয়ে আমি তোমাদের সরাসরি ম্যাথে চলে যাবো, বিকজ গত পর্বে আমরা বেসিক আলোচনাগুলো করেছি প্লাস হচ্ছে সূত্রগুলো দেখছি। আজকে ফরম্যাট দেখার কোনো সুযোগ নাই, আমরা আলোচনার মাঝে যে ফরম্যাট গুলো পাবো, ফর্মুলা গুলো পাবো, সেগুলো আলোচনা করবো। তা আমি আজকে আলোচনা করাবো সাধারণত মেকালজি বই থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ। আমি স্ক্রিনে তোমাদের এটা দিয়ে দিব, ম্যাথটা কোনটা করাচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে। আমার কাছে একটা ম্যাথ রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ তোমরা। একটি 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, সিলিন্ডারের বোর 5 সেন্টিমিটার, ঘাতের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স আয়তন হচ্ছে 12 সেন্টিমিটার কিউব হলে বের করো এক কতে বলা হয়েছে পিস্টন ডিসপ্লেসমেন্ট, সিলিন্ডারের মোট আয়তন, গ নাম্বার হচ্ছে কম্প্রেশন রেশিও। এটা চাকরি পরীক্ষাতে এসেছিল। তো এই ম্যাথটা তোমাদের আমি ডিসপ্লেতে দিয়ে দিব, তোমরা এটাতে দেখো যে বলছে কি, প্রথমে বলছে হচ্ছে একটি 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের সিলিন্ডারের বোরের কত হবে। সিলিন্ডারের বোর বলতে সাধারণত আমরা ডাটা যদি এখানে লিখি, ডাটা সিলিন্ডারের বোর বলতে সাধারণত ডি বোঝায়, অর্থাৎ ডায়াটা বোঝায়। এই সিলিন্ডারের বোরটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। এরপরে এখানে ঘাতের দৈর্ঘ্য বা লেন্থ বোঝায়, এটাকে লেন্থ, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এরপরে এটাতে ক্লিয়ারেন্স, সিলিন্ডারের ক্লিয়ারেন্স আয়তন অর্থাৎ ভিসি যদি আমি দেই, এটাকে হলো ক্লিয়ারেন্স আয়তন 12 সিএম কিউ। দেওয়া থাকলে বের করতে হবে আমাদের, কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, পিস্টন ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করা হয় সাধারণত পিডি দ্বারা, পিডি দ্বারা। এরপরে ক নাম্বারে বলছে সিলিন্ডারের মোট আয়তন বা ভিটি দ্বারা। এরপরে বলছে কম্প্রেশন রেশিও, এটা হচ্ছে আর দ্বারা। মোটামুটি এই যে এই তিনটা আমাদের বের করতে হবে। তোমাদের যদি এই তিনটা আমরা প্রথমে কোয়ারটা বের করি, পিস্টন ডিসপ্লেসমেন্ট। পিস্টন ডিসপ্লেসমেন্ট কি দ্বারা চিহ্নিত করা হয় এটা আমি তোমাদের দেখালাম। তো পিস্টন ডিসপ্লেসমেন্টের একটা সূত্র আছে, সূত্রটা কি, সলিউশন, এটা হচ্ছে ক নাম্বার, পিস্টন ডিসপ্লেসমেন্টকে পিডি দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে এ এল কে। আচ্ছা, এ দ্বারা হচ্ছে কি এর এরিয়া বা ক্ষেত্রফল, এল দ্বারা হচ্ছে লেন্থ, পিস্টন ডিসপ্লেসমেন্টের লেন্থ হচ্ছে এটা দেওয়া আছে, আর কে হচ্ছে মূলত আমাদের কি এর হচ্ছে সিলিন্ডার সংখ্যা। এখন আমার এখানে বলা আছে কি 4 সিলিন্ডার বিশিষ্ট, তার মানে এখানে কে দেওয়া আছে হচ্ছে 4। এখন আমি এখানে যদি সলিউশন করি, এরিয়াকে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার ডি ইন্টু এল ইন্টু কে। তো পাই দেওয়া আছে ডিভাইডেড 4 ইন্টু ডি, ডি এর মান দেওয়া আছে 5। আচ্ছা, আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে পারি অথবা মিটারে নিয়ে আসতে পারি। আমাদের এখানে সবই যেহেতু সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে রেখে দিব। তাহলে হচ্ছে এটা এল এর মান দেওয়া আছে 8, কে এর মান দেওয়া আছে 4। আমি যদি এটাকে কেটে দেই, এই 4 কেটে দেই, দেওয়ার পরে আমাদের উত্তরটা কি আসবে, পাই ইন্টু 5 5 25 ইন্টু হচ্ছে 8। তো 5 আচ্ছা, আমি যদি ক্যালকুলেশনটা করি 3.4 ইন্টু 25 ইন্টু 8, এটা রেজাল্ট আসবে 628। 628। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি আসবে, পিস্টন ডিসপ্লেসমেন্টের ঘন। আচ্ছা,
তো এটা আমার প্রথম উত্তর, অ্যান্সার চাইছে। দ্যাটস ফাইন। এন্ড খ নাম্বার বলছে কি, খ নাম্বারটা বলছে যে সিলিন্ডারের মোট আয়তন। সিলিন্ডারের মোট আয়তন কখন আমরা বোঝাই? সাধারণত ভিটি ইজুকাল টু আমরা লিখতে পারি মানে সয়েভড ভলিউম প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। এখন এটাকে আমরা মানে এই যে যেটা সয়েভড ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউম, এটা মূলত হচ্ছে মোট ভলিউম, অর্থাৎ সরি ভিটি দ্বারা এটা বোঝাবে না, এটা বোঝাবে ভিটি ইজুকাল টু ক্লিয়ারেন্স ভলিউম প্লাস সয়েভড ভলিউম। তা আমি এটাকে যদি লিখি ভিটি ইজুকাল টু সয়েভড ভলিউম প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তো এখানে আমার মেইনলি কি দেওয়া আছে, ক্লিয়ারেন্স যে ভলিউম দেওয়া আছে, ক্লিয়ারেন্স ভলিউম কোনটা? এই যে ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে 12, তার মানে এখানে 12 দেওয়া আছে। আমি যদি 12 দেই, আর সয়েভড ভলিউম কোনটা? সয়েভড ভলিউম আমরা বের করে নেব, এটা হচ্ছে ভিএস। আচ্ছা, এই জায়গাটা তোমাদের বুঝতে হবে একটু ডিফারেন্ট বিষয়টা। এই জায়গাটা দেখো, এখানে আমরা যে ক্লিয়ারেন্স ভলিউমটা দিয়েছিলাম, এই ক্লিয়ারেন্সটা ভলিউম যেটা আছে এটা হচ্ছে এক সিলিন্ডারের জন্য বা দ্বি সিলিন্ডারের জন্য, বাট এক সিলিন্ডারের জন্য। কিন্তু আমাদের এখানে সিলিন্ডার হচ্ছে 4 সিলিন্ডার, তার মানে আমার এই যে ক্লিয়ারেন্স ভলিউম এটা হচ্ছে 4 দ্বারা গুণ করতে হবে। তো এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে? 12 24 3 12 36 4 12 কত? 48। অর্থাৎ তুমি যদি গুণ করে নাও তাও তুমি পেয়ে যাবে 4 12, তাহলে 48 সেমি কিউব। মূলত এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে। তাহলে এই জায়গাটাই আমাদের হচ্ছে টোটাল ভলিউম, পিস্টন ডিসপ্লেসমেন্ট প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এটার যোগফলকে টোটাল ভলিউম বলা হয়। পিস্টন ডিসপ্লেসমেন্ট 628 আর ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে 48, তাহলে এটা যোগ করো 6 6 7, এটা হচ্ছে 6 এত মিটার কিউব, সেমি কিউব। এটা আমাদের মোটামুটি এই উত্তরটা আমাদের চাইছে কি যে হচ্ছে সিলিন্ডারের মোট আয়তন কত। এরপরে আমাদের চাইছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিওকে আরসি দ্বারা প্রকাশ করা হয়। এই কম্প্রেশন রেশিও হচ্ছে কি টোটাল ভলিউম ডিভাইডেড হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউমটা তোমাদের বললাম যে টোটাল ভলিউম কি, টোটাল ভলিউম হচ্ছে আমরা এখান থেকে পাইছি যে টোটাল ভলিউম, এই টোটাল ভলিউম আমাদের এটার সমান হয়, এটা ভি এস সয়েভড ভলিউম প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউমও হয়, ক্লিয়ারেন্স ভলিউম। তো এইটা আর এটা একই জিনিস। দেন এটা আমি কি করব, টোটাল ভলিউম হচ্ছে 676, ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে 48। তাহলে আমার এটার উত্তরটা কত আসবে? আচ্ছা, উত্তরটা কম্প্রেশন রেশিও যেহেতু চাইছে, আমরা রেশিও আকারে প্রকাশ করি। এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, দেন আমাদের উত্তর কত আসে? যে 676 ভাগ হচ্ছে 48, তাহলে 14 বা সামথিং আসে। তাহলে এটা রেশিও হচ্ছে 14/1। মোটামুটি এটা আমাদের হচ্ছে কম্প্রেশন রেশিও। তোমরা এই ম্যাথটা আসলে মানে খুব একটা কঠিন ছিল তা না, ইজি ছিল, বাট হচ্ছে একটা ম্যাথ থেকে আমাদের 3টা অংশ উত্তর বের করতে হয়েছে। এরকম ডুয়েট অ্যাডমিশনেও আসছিল। তোমরা যারা ডুয়েট অ্যাডমিশনে আসো এবং জব প্রিপারেশনে আসো অবশ্যই এই ম্যাথগুলোকে ফোকাস করবে, কারণ একটা ম্যাথ থেকে অধিকাংশ ম্যাথ তারা ইদানিং ক্রিয়েট করতেছে। সুতরাং খুবই একটা সিম্পল বিষয়। তো তোমরা যদি এই ম্যাথ বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটাতে আমি চলে আসলাম। পরবর্তী ম্যাথটাতে বলা আছে কি, তোমরা ম্যাথটা ভালো করে লক্ষ্য করো। দেখো যে একটি ইঞ্জিনের পিস্টনের ব্যাস হচ্ছে 150 মিলিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য হচ্ছে 400 মিলিমিটার
এবং গড় কার্যকরী চাপ হচ্ছে 5.5 বার। ইঞ্জিনটিতে প্রতি মিনিটে 120টি কম্বাসন হয় এবং 5 কিলোওয়াট ব্রেক পাওয়ার উৎপন্ন হয়। ইঞ্জিনটির মেকানিক্যাল দক্ষতা নির্ণয় করো। তো আমার যে ডাটাগুলো আছে এগুলোকে আগে ইনপুট করব, দেন আমি ফরম্যাটে নিয়ে আসবো। তো তুমি এখন এখানে কি করবা, প্রথমে ডাটা দাও। ডাটাতে কি আছে, একটি পিস্টনের ব্যাস, ব্যাস বলতে সাধারণত ডি বা বড় হাতের ডি বা ছোট হাতের ডি দেওয়া আছে 150 মিলিমিটার। এরপরে দেওয়া আছে স্ট্রোক লেন্থ দেওয়া আছে 400 মিলিমিটার। এরপরে দেওয়া আছে হচ্ছে কার্যকরী চাপ পি, এটা দেওয়া আছে 5.5 বার। তারপরে দেওয়া আছে হচ্ছে ইঞ্জিনটি প্রতি মিনিটে ঘোরে অর্থাৎ এন আরপিএম 120 সাইকেল। আচ্ছা, এরপরে ব্রেক পাওয়ার দেওয়া আছে বিপি, দেওয়া আছে হচ্ছে 5 কিলোওয়াট। আমাকে বের করতে হবে মেকানিক্যাল ইফিসিয়েন্সি বা দক্ষতা। এখন এখানে তোমাদের কিলোওয়াটে আছে, তো কিলোওয়াটে থাকলে অবশ্যই তোমাদের এগুলোকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে বলতে এই যেগুলো মিলিমিটারে আছে এগুলোকে কনভার্ট করো। তো মেইনলি এখানে দেখো 1000 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসে, তাহলে 0.15 মিটারে নিতে পারো। এটাকেও তুমি মিটারে নিতে পারো 0.4 মিটার। আর এই যে এটা বার আছে, আমরা জানি যে 1 বার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, এটা প্যাসকেলে চলে আসলো। এই সাইকেল যেটা আছে এটা আরপিএম এ নিলেও কোনো সমস্যা নাই, একই কথা, আরপিএম রেভলিউশন পার মিনিট। আর এটা কিলোওয়াটে আছে, তার মানে আমি এই যে মানটা বের করব অবশ্যই কিলোওয়াটে বের করব। এখন আমাদের চাইছে ইফিসিয়েন্সি, মেকানিক্যাল ইফিসিয়েন্সি, যার মান হচ্ছে বিপি ডিভাইডেড আইপি। এখন আমার আইপির মান অবশ্যই বের করে নিতে হবে আগে, বিপির মানটা আমার দেওয়া আছে। আইপি আমি লিখতে পারি এল, আচ্ছা, এল এ এন কে ইন্টু 60। এখন যদি আমি হর্স পাওয়ারে নিতাম তাহলে আমার হচ্ছে 746 হতো। যেহেতু আমি হর্স পাওয়ারে নিব না, আমি কিলোওয়াটে নিব, তার মানে আমার এখানে 746 হবে না। এন্ড এখানে যদি আইএইচপি হতো তাহলেও হর্স পাওয়ারে যদি নিয়ে আসতাম তখনও কি হতো, 746 দ্বারা গুণ করতে হতো। যেহেতু আমার ওয়াটে, তাই আমি করলাম না। এখন মেইন কথা আমার বের করতে হবে কিলোওয়াটে। বিপি যেহেতু কিলোওয়াটে আছে, কিলোওয়াট বলতে সাধারণত 1000 দ্বারা আমি ভাগ করব, তাহলে আমার কিলোওয়াটে আসবে। তো কিলোওয়াটটা আমি কি করব, এল লেন 0.4 এ পাই টু দি পাওয়ার 4, 4টাকে আমি যদি নিচে নিয়ে আসি সমস্যা আছে, সরি, পাই টু দি পাওয়ার 4 ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে সাধারণত 0.15 স্কোয়ার। তারপরে আছে কি কে, কে এটা কত বলছে, 1 সিলিন্ডার না 2 সিলিন্ডার, একটি ইঞ্জিনের পিস্টন, যেহেতু কোনো কিছু বলা নাই তার মানে 1। এখন আমার এখানে 60 ইন্টু এটা পি, পি এল এ এন কে, প্লাঙ্ক, পি আছে, এই জন্য তো বলতেছি কি যেন ছাড়া গেল। পি এর মান হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন এখানে 1000, আমি যদি এখানে 5 আছে, 3টা যদি কমে দেয়, 3টা শূন্য মানে কমে দিলে 2 থাকে, 10 টু দি পাওয়ার 2। মোটামুটি আমাদের এই অংশটা এরকম করে, দেন আমি এটাকে আমি হিসাব করি 0.4 into 3.1416 into 0.5 square into 5.5 square,
ভাগ হচ্ছে 4 ইন্টু 60, সরি, ক্যালকুলেশন একটু প্রবলেম। আন্তরিকভাবে দুঃখিত, যার কারণে উত্তরটা মিলতেছে না। আমাদের এখানে এই যে এন এর মানটা আমি বসাইনি, এন এর মান হচ্ছে কত, 120। আসলে ম্যাথে একটা ডাটা মিসিং হলে তো আর হবে না, তাই না? হ্যাঁ, এখন আমাদের মিলে যাবে যে 0.4 ডিভাইডেড 0.4 ইন্টু 3.14 ইন্টু হচ্ছে 0.15 স্কোয়ার ইন্টু হচ্ছে 100, আর হচ্ছে এই জায়গাটা আছে আমার 5.5 ইন্টু হচ্ছে 120 ভাগ হচ্ছে 4 ইন্টু 6, হ্যাঁ 7.7। মেইনলি আমি এটাই উত্তর চাচ্ছিলাম, বাট ভুল আসতেছিল, 7 কিলো ওয়াট। তা আমার যদি এইটা মান আসে তাহলে আমার এই যে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের হবে। মেকানিক্যাল এফিসিয়েন্সি বিপির মান হচ্ছে 5 আর এটার মান হচ্ছে 7.77। তাহলে আমার উত্তরটা কত আসবে, 5 ডিভাইডেড 7.77, আমার উত্তরটা আসবে হচ্ছে 0.6435। এটাকে যদি আমি পার্সেন্টেজ করি, 6435%। তো আমার এই অংশটা মোটামুটি তোমাদের পারার কথা। মেকানিক্যাল এফিসিয়েন্সির জন্য কি কি লাগবে, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ জবের প্রিপারেশনে সাধারণত এই ধরনের ছোট ছোট ম্যাথগুলো আসে। তবে অ্যাডমিশন পরীক্ষাতে এগুলো এক একটা শাখা হিসাবে থাকে, তোমাদের এগুলো কাজে লাগতে পারে। তো তোমরা যদি এই ম্যাথ বুঝো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। এখন তোমরা 3 নাম্বার ম্যাথটা দেখো। 3 নাম্বার ম্যাথে বলা আছে কি, একটি 4 সিলিন্ডার ইঞ্জিনের স্ট্রোক দৈর্ঘ্য, মেইনলি বলা আছে কি, একটি 4 সিলিন্ডারের ইঞ্জিনের স্ট্রোক দৈর্ঘ্য কয় সিলিন্ডার, এটা তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। দৈর্ঘ্য দেওয়া আছে 79 মিলিমিটার, ব্যাস দেওয়া আছে 77 মিলিমিটার, হলে ইঞ্জিনের স্ট্রোক ভলিউম সিসি তে নির্ণয় করো। সিসিতে বললে অনেকের গা জ্বলে ওঠে অথবা বুঝতে পারে না যে কোন ম্যাথ বলছে। সিসিতে বলতে সেন্টিমিটারে তোমাকে বের করতে হবে ম্যাথটা। তো এখানে আছে মিলিমিটারে, তোমাকে সবগুলো কনভার্ট করতে হবে সেন্টিমিটারে। তো এক্স্যাক্টলি তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে কি হবে, আমি মানগুলো যদি বসে নেই, তো মানটা দাও, ডাটা ইনপুট করো। ডাটাতে দেওয়া আছে একটি 4 সিলিন্ডার, অর্থাৎ কে এর মান 4। এরপরে দেওয়া আছে কি, লেন্থ, স্টক লেন্থ হচ্ছে এল, যার মান দেওয়া আছে কত, যার মান দেওয়া আছে 79 মিলিমিটার, বা এটাকে যদি ভাঙায় তাহলে হচ্ছে 7.9 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে কি, পিস্টনের হচ্ছে স্ট্রোক ভলিউম, সরি ব্যাস দেওয়া আছে ডি, ব্যাস দেওয়া আছে ডি হলো 77 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটারে নেয় তাহলে 7.7 সেন্টিমিটার। বের করতে হবে সিসিতে ভলিউম। তাহলে সিসিতে ভলিউম যদি হয় তখন আমি এরকম করতে পারি যে ভলিউম সিসি, এটা আমরা লিখতে পারি এ এন কে, সরি এ এল কে, এ এল কে। তো আমি 5 ডিভাইডেড 4 ডিভাইডেড 5 ডিভাইডেড 4 ডি স্কোয়ার ইন্টু এল ইন্টু কে, তাহলে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার, ডির মান হচ্ছে 7.7 স্কোয়ার ইন্টু এল লেন্থ হচ্ছে 7.9 ইন্টু হচ্ছে কে হচ্ছে 4। তাহলে এই 4 যদি কেটে দেয় তাহলে আমাদের উত্তরটা কত আসে দেখি, পাই ইন্টু 7.7 স্কোয়ার ইন্টু
7.9, তাহলে 14.9। তো মোটামুটি আমাদের এটা আসবে। তো এটা আসবে কি সেমি কিউবে। এটাকে বলা হয় আমাদের সিসিতে ম্যাথ করা। তো তোমরা অবশ্যই এই ম্যাথগুলোকে খুব ভালো করে দেখবে। কিছু কিছু ম্যাথে মানে দেওয়া আছে, কিছু ছোট হিন্টস দেওয়া আছে। এই হিন্টসটার কারণে আমরা পুরো ম্যাথটাই পারি না, যার কারণে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। তো অবশ্যই তোমরা এই ম্যাথগুলোর হিন্টস গুলোকে খুব ভালো করে ক্যারি করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের ম্যাথগুলো সহজ হয়ে করতে পারো এনি টাইম। তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি পরবর্তী ম্যাথটা তোমাদের করাই। পরবর্তী 4 নাম্বার ম্যাথটা দেখো। 4 নাম্বার ম্যাথটাতে বলা আছে কি, একটি ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস, একটা কি ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, স্টক লেন্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার, এবং ক্লিয়ারেন্স লেন্থ বা ক্লিয়ারেন্স দৈর্ঘ্য দেওয়া আছে 1.3 সেন্টিমিটার। ইঞ্জিনটির কম্প্রেশন রেশিওটা বের করতে হবে। তো অবশ্যই সূত্র আমরা জাজ করব। সবার আগে আমি ম্যাথ পারি না পারি ডাটাটা লিখবো। অন্তত ডাটা পারলে কি হবে, তোমার হয়তোবা ম্যাথটা দেখে যতটা মনে হচ্ছে কঠিন, ডাটা লেখার পরে ততটা কঠিন নাও হতে পারে। তা আমি ডাটাটা লিখবো। প্রত্যেকটা ম্যাথ আমি স্টুডেন্টদের সাজেস্ট করি যে ডাটা লিখবা। ডাটা না লিখলে তোমরা অনেক সময় বুঝতে পারবে না। তো সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে ডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন এরপরে দেওয়া আছে কি স্টক লেন্থ এল, এটা মান দেওয়া আছে 15 সেমি। এরপরে দেওয়া আছে ক্লিয়ারেন্স দৈর্ঘ্য, এটা দেওয়া আছে আমাদের হচ্ছে ক্লিয়ারেন্স, যেটা এটা হচ্ছে আই 1.3 সেন্টিমিটার। এই হচ্ছে মূলত মানে মেইন আমাদের টপিক ছিল। এখন এখান থেকে আমাকে বের করতে বলছে যে ক্লিয়ারেন্স কম্প্রেশন রেশিও বের করতে হবে। কম্প্রেশন রেশিও আমরা জানি যে সি আর অথবা ভি। সি আর লেখো, কম্প্রেশন ভলিউমটা আমরা এখানে ব্যবহার করি সি আর, বা অন্য জায়গায় ব্যবহার করি আর সি। তো ক্লিয়ারেন্স ভলিউম যদি এটা হয়, তো আমরা আর সি কম্প্রেশন রেশিও যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কিসের মান আগে জানতে হবে। অবশ্যই আমাদের হচ্ছে সফট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, অথবা মানে পিডি, মানে টোটাল ভলিউম। এখানে হচ্ছে কি টোটাল ভলিউম ডিভাইডেড হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এটার মান বের করতে হবে। এখন আমার টোটাল ভলিউমটা কোথায় থেকে বের হবে, এটা হচ্ছে আমাদের একটা টপিক। টোটাল ভলিউমটা আমাদের বের করতে হবে। তো টোটাল ভলিউম আমরা জানি কি, পিস্টন ডিসপ্লেসমেন্ট পিডি, এটা হচ্ছে কি এ এল কে। তো এখানে কে এর মান আমরা যেহেতু 4 সিলিন্ডার, তার মানে এখানে হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার বলতে সাধারণত এখানে 10 সেন্টিমিটার ইন্টু এ ডি স্কোয়ার ইন্টু এল হচ্ছে কত 1.5 ইন্টু কে হচ্ছে 4। এই ফোর যদি আমি কাটি, তাহলে আমার অ্যান্সার বের হবে, দেখবা যে 1178 সিএম কিউব। এখন আমি জানি যে এখানে টোটাল ভলিউম হচ্ছে পিডি ডিসপ্লেসমেন্ট, পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তো ক্লিয়ারেন্স ভলিউম এটাকে আমার বের করতে হবে, ক্লিয়ারেন্স ভলিউম। তো ক্লিয়ারেন্স ভলিউমটা আমি কি জানি বলো, আমি জানি যে এ ছোট হাতের এল বা আই, এটাই আর কি বোঝায়। তো এখানে আমি পাই ডিভাইডেড 4 ইন্টু ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ডি, এটা দেওয়া আছে এই যে ডি, এই ডিটার মান হচ্ছে কত 10 স্কয়ার ইন্টু এই যে এইটা হচ্ছে মান 1.3। তুমি যদি এটাকে মানে ক্যালকুলেশন করো, দেন এটার ক্যালকুলেশনে মান আসবে আমার হচ্ছে 102.1 102.1 সিএম কিউব।
দ্যাট মিন আমার এই যে পিস্টন ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম এটা বের হয়েছে, তখন আমি এই দুইটাকে যোগ করতে পারি। এই দুইটাকে যোগ করে আমি উপরে যদি বসে দিই তাহলে ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে আমার কম্প্রেশন রেশিও বের হবে। তাহলে আমি যদি এটা করি তাহলে দেখো পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1178 যোগ হচ্ছে ক্লিয়ারেন্স 102.1। তো এটা যদি যোগ করো তাহলে 1.0821 সেম কিউ। মোটামুটি আমাদের এই জায়গাটা অ্যান্সার না, এখানে আমাদের মানগুলো বসাতে হবে কম্প্রেশন রেশিওর ক্ষেত্রে। সরি, এখানে এটা হচ্ছে এটা 0.8, আচ্ছা 1280.1 খালি তুলতে হবে 0.1। আর এখানে ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে 102 এত। এখন এটা যদি আমি কাটাকাটি করি সেক্ষেত্রে আমার উত্তরটা কি আসে? উত্তরটা আমি দেখি 1280.1 102.1। তাহলে আমার আসবে উত্তরটা আসবে হচ্ছে 12.53। 12.53। মোটামুটি এটাই হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিওটা। তোমাদের আশা করা যায় এই ম্যাথগুলো প্রবলেম খুব বেশি হবে না। তো ম্যাথগুলো হচ্ছে খুব ছোট ট্রিকি ম্যাথ, বাট ইজি। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখি। পরবর্তীতে একটা ম্যাথ আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। সেটা হচ্ছে একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে এত মিলিমিটার এবং স্ট্রোক দেওয়া আছে এত মিলিমিটার। ক্লিয়ারেন্স আয়তন সোয়েপ্ট আয়তনের 10%। যদি স্টক 6% কাট অফ ঘটে তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও ও দক্ষতা নির্ণয় করতে হবে। খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা আমাদের ডিজেল ইঞ্জিনেরই করা ছিল, বাট ওখানে কিছু আংশিক বিষয় আমাদের মুখস্থ বিদ্যার মতো করা হয়েছে, যা এখানে একদম কনফিউশন দূর হয়ে যাবে। তো তোমরা সবার আগে কি করবা, যথারীতি ডাটাটা তুলবা। ডাটা তোলার পরে বলছে কি একটি একটি ডিজেল ইঞ্জিনের আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে ডি ইকুয়াল টু, আমি একবারে করে নিলাম 15 মিটার। তোমরা জানো 1000 দ্বারা ভাগ করতে হবে। স্টক লেন্থ হচ্ছে 0.2 মিটার। ক্লিয়ারেন্স আয়তন সোয়েপ্ট আয়তন, আর ক্লিয়ারেন্স আয়তন ভিসি হবে কি সোয়েপ্ট আয়তনের 10%, অর্থাৎ 10/100 ইন্টু সোয়েপ্ট ভলিউম, বা এটা হচ্ছে 0.1 ভিএস। এরপরে বলছে কাট অফ রেশিও ঘটে। কাট অফ রেশিওকে রো দ্বারা প্রকাশ করে। এর একটা সূত্র ছিল 1 প্লাস কম্প্রেশন রেশিও মাইনাস 1 ইন্টু x%। যেহেতু আমাদের বলা আছে কি 6%-এ স্টক 6%-এ কাট অফ ঘটে, তাহলে এই জায়গাটাতে আমি ওই ফরম্যাটটাই পূরণ করি। তাহলে এখানে মূলত কি করব, 1 প্লাস কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিওটা আমার জানা নাই, তাই না? বের করতে হবে। আর পার্সেন্ট হচ্ছে মানে কি 6 ডিভাইডেড 100। এন্ড কম্প্রেশন রেশিওটা আমরা জানি। কম্প্রেশন রেশিওটা আমরা কি জানি বলতো? এই যে আমাদের মানে মূলত এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সোয়েপ্ট ভলিউম প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এইটা ক্লিয়ারেন্স ভলিউম। তো আমাদের দেওয়া আছে কি এই যে সোয়েপ্ট ভলিউম ক্লিয়ারেন্স ভলিউম দেওয়া আছে। ক্লিয়ারেন্স ভলিউম 0.1 ভিএস প্লাস এখানে আমার এটা দেওয়া নাই, তার মানে ভিএস। আর ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে 0.1 ভিএস। তো ক্লিয়ারেন্স ভলিউম এটা আমি যদি যোগ করি তাহলে 1.1
ভিএস, আর এখানে 0.1 ভিএস। তাহলে ভিএস ভিএস যদি আমি কেটে দেই তাহলে এখানে আমার একটা মান চলে আসবে। আমি যদি উত্তরটা বের করি তাহলে আমার মানটা কত আসে, 1.1 ভাগ হচ্ছে 0.1, তাহলে আমার মান আসে হচ্ছে 11 আসে। এই যে আমার কম্প্রেশন রেশিওর মানটা 11 আসলো। এখন আমি এখানে বসে দিতে পারি 1 প্লাস 11 মাইনাস 1 ইন্টু 6 ডিভাইডেড 100। তাহলে এটা থেকে যদি আমি বাদ দেই তাহলে 10 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড 100। 10 দিয়ে যদি 100 ভাগ দেয় তাহলে 6, তাহলে হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে 10। তাহলে এটা যদি আমি করি তখন আমার কত আসবে, 6 ভাগ হচ্ছে 10, তাহলে আমার হচ্ছে 0.6 আসবে। 0.6 কেন, এখানে 1 আছে আমার, তাহলে এখানে 1 আর এটার মান আসবে হচ্ছে 1 প্লাস 0.6, তাহলে 1.6। এটা হচ্ছে আমার কম্প্রেশন কাট অফ রেশিও। এন্ড কাট অফ রেশিও এটা বলছে। এখন আমাকে বের করতে বলছে কি, বলছে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও এটা, এন্ড বলছে কি দক্ষতা নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু ডিজেল ইঞ্জিনের, এর সূত্র আছে আমাদের 1 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে কম্প্রেশন রেশিও গামা মাইনাস 1 এটা আমাদের কি আছে হচ্ছে রো গামা মাইনাস 1 গামা রো মাইনাস 1, মূলত আমাদের এটা সূত্র। তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড কম্প্রেশন রেশিওটা 11, তারপর পাওয়ার হচ্ছে এটা গামার মান হচ্ছে আমরা যদি না দেওয়া থাকে 1.4 ধরবো মাইনাস 1। এরপরে আমাদের হচ্ছে রো এর মান কত দেওয়া আছে 1.6, পাওয়ার হিসেবে 1.4 মাইনাস এখানে নিচের দিকে মাইনাস 1, গামা 1.4, তারপরে 1.6 মাইনাস 1 এইটা। এখন আমি যদি মানটা বসে দেই তাহলে কি হবে, 11 পাওয়ার 0.4 ইন্টু এখানে আমাদের যে মানটা আছে বসে দেই -1, আর এটা হচ্ছে 1.4 ইন্টু 0.6, তাহলে হচ্ছে আমরা উত্তরটা বের করি। তো যদি আমি করি তাহলে কি হয়, 1 মাইনাস একবারে যদি আমি করি 1 ডিভাইডেড 11 তার উপর পাওয়ার 0.4, তারপরে হচ্ছে গুণন কি করবো 1.6 পাওয়ার 1.4 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 1.4 ইন্টু 0.6, তাহলে হচ্ছে 0.5753। তো এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে 57.53%। মূলত আমাদের এই দক্ষতাটা মানে এই ম্যাথটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, কারণ এটা ডিজেল ইঞ্জিন অর্থাৎ সাইকেলের সাথে এই হিট ইঞ্জিনের সম্পর্ক। তো মোটামুটি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আশাবাদী আমি। দেন এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো আমি পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমি যে ম্যাথটা করাবো আমার এই ভিডিওর এটাই হবে হচ্ছে শেষ ম্যাথ। আমি হিট ইঞ্জিনের উপর ম্যাথের 2টা ক্লাস নেব। আজকে মূলত আমাদের প্রথম ক্লাসটা হবে শেষ, আর এরপরে আমি দ্বিতীয় ক্লাসটা নেব, সেখানে আমি আরো জটিল কিছু ম্যাথ করাবো। আজকের শেষ ম্যাথটাতে তোমরা দেখো, একটি 4 স্ট্রোক 2 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের বোর 380 মিলিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য 585 মিলিমিটার। ইঞ্জিনটি 240 আরপিএম গতিতে চলে। 505.16 কিলো নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।
প্রশ্ন হচ্ছে ব্রেক পাওয়ার কত, পিস্টনের গড় গতি। আমি যথারীতি কি বললাম, ডাটা তুলব। এখন আমি কি করব, 2 সিলিন্ডার, তার মানে কে এর মান আমার হচ্ছে 2। তারপরে বলছে বোর, বোর মানে কি, ডায়া, ডি দেওয়া আছে 380, এটাকে আমি ডিরেক্ট কনভার্ট করে 0.38 মিটার। স্টক কি দেওয়া আছে, দৈর্ঘ্য, লেন্থ, এটাকে আমি সরাসরি করে নিব 0.585 মিটার। ইঞ্জিনটির আরপিএম, ইঞ্জিনটি আরপিএম গতিতে চলে, অর্থাৎ এন এন ইকুয়াল টু কত দেওয়া আছে, 240 আরপিএম। আরপিএম, তাহলে টর্ক উৎপন্ন করে টি, এর মান দেওয়া আছে কত, 5.16 কিলো নিউটন মিটার। বের করতে হবে ব্রেক পাওয়ার বিপি, আর দেওয়া আছে পিস্টনের গড় গতি, গড় গতি গতি। এখন আমি জানি বিপি এর সূত্রটা কি, বিপি এর ফরম্যাটটা হচ্ছে 2 পাই এন টি ডিভাইডেড 60। এখন মেইনলি আমাদের এই জায়গায় কি করব, আমরা কিলো নিউটন মিটারে আছে, তার মানে আমাদের এটা ইউজ করব। এখন এই জায়গায় আমি যদি বিএসপি থাকতো আর আমি যদি হর্স পাওয়ারে বের করতাম, তাহলে 746 এখানে গুণ হতো। যেহেতু আমি হর্স পাওয়ারে বের করতেছি না, জাস্ট বিপি বের করতে হবে, তার মানে আমার এখানে মানগুলো বসে দিয়ে বের করতে হবে। তাহলে 2 পাই এন হচ্ছে কত, 240, টর্ক দেওয়া আছে হচ্ছে 5.16 ইন ডিভাইডেড হচ্ছে 60। এন্ড এটার মান যদি আমি বের করি, তখন আমাদের মান আসবে 2 পাই ইন্টু হচ্ছে কত, 240 ইন্টু 5.16 ডিভাইডেড 60। তাহলে এটার মান আসবে আমার 129.68। এটা আমাদের হচ্ছে কিলোওয়াটে বের হয়ে আসবে। কারণ কিলোওয়াট কেন, আমাদের যেখানে কিলোওয়াট আছে সবগুলো মিটারে নিচ্ছি। লাস্ট যেটা বলছে গড় গতি, গড় পিস্টনের গড় গতি চাইছে। গড় গতির ফর্মুলাটা হচ্ছে 2Ln। আচ্ছা, এটা আমি যদি এখন রাখি 2Ln, 2 এটা এল এর মান দেওয়া আছে 0.585, এন হচ্ছে কত, 240। তাহলে আমি যদি হিসাব করি, তাহলে হচ্ছে 2 ইন্টু 0.585 ইন্টু 240, তাহলে আমার মান আসবে কত, 280। সরি, এখানে তো আমাদের এই জায়গাতে বুঝতে হবে, এখানে হচ্ছে মূলত আমাদের হচ্ছে 60 দ্বারা গুণ ভাগ করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, প্রতি মিনিটে আসবে। দেন হচ্ছে যদি আমি এটাকে ভাগ করি, তখন কত আসবে, মিনিটে নিয়ে আসতে হবে, 4.68। এটা হচ্ছে আমার গড় গতি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জায়গাটা আমাদের খুবই মানে জানার ছিল। তো মোটামুটি তোমরা এই ম্যাথগুলো খুব সহজ ওয়েতে করতে পারবে। এই ম্যাথগুলো খুব কঠিন যে ছিল তা না, আমাদের ধারণা ছিল যে মানে এই ম্যাথগুলো তোমরা খুব ভালোভাবেই পারবে, ওভারকাম করতে পারবে। আর আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি চলতেছে, আমাদের ক্লাসগুলো সেখানে 3 জন স্টাফ আছে তোমাদের এগুলো সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম।
ভালোভাবে ক্লাসটা জুম ইনে করা যাবে এবং তোমাদের ক্লাসগুলো সিক্রেট গ্রুপে দেওয়া হবে। যদিও এই ক্লাসগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের অন্য এই পার্টেরই অন্য একটা ভিডিওতে, যেখানে আমরা সর্বশেষ ম্যাথগুলো আলোচনা করব। তো আজকের মতো মিজান ভাই আমি চলে গেলাম। সঙ্গে থাকবে, সাথে থাকবে, সাথে রাখবে। আসসালামু আলাইকুম।